আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একজন পেশেন্ট আসছে। আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে। আজকে ইনি আসছে, এনাকে আমরা আজকে পিআরপি দিয়ে দিব। তো পিআরপিটা আমরা কিভাবে দেখাই, আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন পিআরপি দিয়ে ভিডিও করার জন্য, এর জন্য আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আজকে পুরো প্রসিডিউর আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা পিআরপি দিয়ে থাকি, পিআরপির কাজ কি। শুধু পিআরপি নিলে হবে, অনেকে জিজ্ঞাসা করে থাকে। এই দেখেন, আমরা রোগীর শরীর থেকে 20 ml ব্লাড নিচ্ছি। এই ব্লাডটা প্রথম আমরা সেন্ট্রিফিউজ করবো, আমরা একটু পর সব দেখাবো। রোগীর ওন ব্লাড, নিজের ব্লাড, এটাকে সেন্ট্রিফিউজ করে যে হলুদ রঙের প্লাটেলেটটা আসবে সেটাই হলো পিআরপি। সবগুলো প্রসিডিউর আমরা আস্তে আস্তে আপনাদের সামনে এক্সপ্লেন করবো। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমরা রোগীর হাত থেকে 20 ml ব্লাড নিচ্ছি, এটা সেন্ট্রিফিউজ করার জন্য। এই সেন্ট্রিফিউজ করার পরে যে প্লাটেলেটটা বের হবে, এটা তো প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, এটা ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে। এখন পিআরপি আমরা কোথায় দিচ্ছি, এই দেখেন তার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি সামনের দিকে, এই সামনের চুলের গুলো আমরা পিআরপি দিব। কিন্তু এই যে মাঝখানে যে চুলগুলো আছে রোগীর, এখানে কিন্তু পাতলা পাতলা চুল আছে, তালুর দিকে পাতলা চুল আছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন, আমি শুধু পিআরপি দিতে চাই, আমি যদি ওষুধ ব্যবহার না করি সেক্ষেত্রে কি মানে কোনো সমস্যা হবে? এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে। আমরা কিন্তু রোগীর প্রেসক্রিপশনে লিখে দিই, যতদিন আপনি চুল চান ততদিন ওষুধ ইউজ করতে হবে। তার মানে ওষুধের প্রায়োরিটিটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রেসক্রিপশনে এটা উল্লেখ করি না, যতদিন পিআরপি দিবেন ততদিন চুল থাকবে। তার মানে আপনি যদি চুল ধরে রাখতে চান, চুল পড়া ইন্টারনাল, যেহেতু ডিএসটি ব্লকের ইস্যু আছে, হরমোনাল ইস্যু আছে, হেয়ার ফল মানে আপনার বন্ধ হওয়ার ক্ষেত্রে, যদি আপনার চুল পড়া বন্ধ করতে চান তাহলে অবশ্যই মেডিকেটেডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা পিআরপিটা কখন রিকমেন্ডেড করি? আমরা যখন দেখি পিআরপিটা হেয়ার ট্রান্সপ্লান্টের পাশাপাশি, যখন রোগী ওষুধের পাশাপাশি পিআরপি নেবে, তখন বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। এখন উনি প্রবাসে চলে যাবে, ওনার কালকে ফ্লাইট, এখন উনি তো একটা পিআরপি নিবে, সে পিআরপি নিতে পারলো না, এর মানে কি ওনার রেজাল্ট আসবে না? অবশ্যই রেজাল্ট আসবে। কারণ ওনার বাকি চুলগুলো পড়ে যাবে, সেগুলো যদি উনি ট্রিটমেন্ট নেয়, ওষুধ দেয়, তাহলে এটা মানে আপনার ওষুধ দিলেই হয়ে যাবে। সুতরাং অনেকে প্রবাসী ভাইরা আমাদের জিজ্ঞাসা করে, আমার ছুটি তো 1 মাস আছে, 1.5 মাস আছে, আমি তো আসতে পারবো না, হ্যাঁ, এখন আমি কি করব? আপনার যদি পিআরপি নাও নেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের অবশ্যই চুল পড়া বন্ধের জন্য, চুল ঘন করার জন্য ওষুধ দিতে পারবে। এখন আমরা রোগীর হাত থেকে ব্লাড নিচ্ছি, এই দেখেন আমাদের মেশিন, এখানে 20 ml ব্লাড দিয়ে এখানে সেন্ট্রিফিউজ হচ্ছে, মানে এত স্পিডে ঘুরবে, এটা আস্তে আস্তে রক্তগুলা সেন্ট্রিফিউজ হলে হলুদ রঙের একটা অনুচক্রিয়া আসবে, যে এটাকে নামই বলা হয় পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা। এটা রোগীর ওন ব্লাড থেকে, যার যার শরীর থেকে, যে আমরা সেন্ট্রিফিউজ করে সাধারণত পিআরপি গুলা মানে আমরা দিয়ে থাকি। সুতরাং আপনারা অবশ্যই পিআরপি নিতে পারেন, পিআরপি অবশ্যই ভালো, কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের পাশাপাশি। এখন যদি কেউ মনে করে আমি পিআরপি দিব, ওষুধ দিব না, কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। এই যে হলুদ রঙের যে অনুচক্রিয়া যে বের হবে, আমরা একটু পর দেখাবো, যে আমরা তার মাথায় পুশ করবো। সো বন্ধুরা, আমরা দীর্ঘ 15 মিনিট পরে ওনার সেন্ট্রিফিউজ করে পিআরপি রেডি করলাম। পিআরপিটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ট্রিটমেন্টের পাশাপাশি, ওষুধের পাশাপাশি নেন ভালো হবে। যদি শুধু পিআরপি নেন তাইলে তেমন রেজাল্ট পাবেন না, আমি আগেই বলি আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। অবশ্যই ওষুধের পাশাপাশি পিআরপিটা নিতে হবে। পিআরপি কিন্তু এখন পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ হয় নাই, মানে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন পর্যন্ত পিআরপিকে অ্যাপ্রুভ করে নাই, মানে এফডিএ অ্যাপ্রুভ না অ্যাকচুয়ালি বলতে পারি। যেমন আমরা যে স্প্রেগুলো দিই, ফিনাস্ট্রয়েড ওষুধগুলা স্প্রে, এগুলো কিন্তু এফডিএ অ্যাপ্রুভ, যেটা গবেষণা প্রমাণিত, কিন্তু পিআরপি এখন পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ হয়নি। এমন অনেক কিছুই আছে যেটা এফডিএ অ্যাপ্রুভ করে নাই, বাট আমরা রেজাল্ট পাই। সুতরাং এটা নিয়ে চিন্তা নাই। যদি আমরা মনে করি ওষুধের পাশাপাশি, আপনাকে দেখে ম্যাক্সিমাম কেস আমরা এটাই পাই যে 80 থেকে 90% মানুষরা ওষুধ দিলেই হয়ে যায়, ম্যাক্সিমাম কেস, কেননা ওষুধটা আপনার ভিতর থেকে কাজ করবে। আর এটা তো আমরা ইন্টারনাল দিচ্ছি, জাস্ট মানে আপনার এক্সটার্নাল দিচ্ছি, সরি, এটা এক্সটার্নাল আমরা উপর দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আমরা যখন আপনার কন্ডিশন দেখে মনে করব যে না ওষুধের পাশাপাশি দরকার হয়, তখন আমরা সাজেস্ট করে দিব। তো অবশ্যই আপনারা যাদের এরকম চুল পড়ার সমস্যা আছে, অবশ্যই আগে ট্রিটমেন্টটা সবার আগে ইম্পর্টেন্ট, ওষুধটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনারা এটা নিতে পারেন, যেহেতু এটা একটা ট্রিটমেন্ট, চিকিৎসা। পিআরপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি অবস্থা, ব্যথা পাচ্ছেন? না, খুব একটু একটু ব্যথা পাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, এখন পিআরপি দিয়ে দিচ্ছে, কিন্তু বাকি চুলের জন্য কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে আপনার। হ্যাঁ, পিআরপির আশে বসে থাকলে হবে না, যদি ওষুধ না খান পরবর্তী কিন্তু ওইগুলো পড়ে যাবে আপনার। হ্যাঁ, মানে এর জন্য আমরা আপনাকে যে ওষুধগুলো এখন দিয়ে দিব, সেটা একবারে নিয়ে চলে যাবেন, 6 মাসের ওষুধ একবার নেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমার এই মাত্র পিআরপি শেষ হলো, আমি এই কালকে চলে যাব আমার সিঙ্গাপুর ফ্লাইট।
হুম। আমি আজকে 6 মাসের ওষুধ কিনে নিয়ে গেলাম। আচ্ছা আমার আচ্ছা জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য খুব একটা সুন্দর একটা রেজাল্ট আসে। নিয়মিত ওষুধ খেয়ে যাবো যেন আমার পরবর্তীতে কোনো চুল যেন না পড়ে যায়। 6 মাসের ওষুধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 6 মাসের ওষুধ অলরেডি কিনে নিয়ে চলে যাব। যে ওষুধ দিয়ে দিছি, এখানে 6 মাসের ওষুধ আছে। সে আশা করি যে ওষুধগুলো আমাদের নিয়ম অনুসারে ব্যবহার করবে। ব্যবহার করলে কি হবে, এই চুলগুলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, এই চুলগুলো ঘন হবে। যখন সে ওষুধ ব্যবহার করবে তখন এই যে এখানে পাতলা পাতলা চুল আছে এগুলা ঘন হবে। হ্যাঁ, তো দর্শকের উদ্দেশ্যে লাস্ট কি বলতে চান? এরকম সমস্যা আছে, তারা আমার পরামর্শে ভাইয়ের সাথে দেখা করা উচিত। জি আপনার যে চুলটা কি ট্রিটমেন্ট করা লাগবে কি লাগবে জি। না, একটা ভাই দেখে বলে দিবে। জি এর অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবে। ধন্যবাদ। এই ছিল ভাইয়ের কন্ডিশন। ভাইয়ে আমরা এখানে সার্জারি করে দিয়েছিলাম, আর আমরা ওনাকে 6 মাসে ওষুধ দিয়ে দিয়েছি যাতে ওনার বাকি যে চুলগুলো আছে এগুলা পাতলা পাতলা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলা যাতে ঘন হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আবার নতুন একটা ভিডিওতে হাজির হব।